চেগান আপা চেগান, মানে আরও ভালো করে চেগান, মানে এক পা ইন্ডিয়াতে যাবে গা, আর এক পা বার্মায় চলে যাবে গা, আরও চেগান। মানে কি একটা অবস্থা। হ্যাঁ, প্রথমে ভাবছিলাম যে এটা দেশি পণ্য, ইন্ডিয়ান বীজ, এখন পরে দিয়ে দেখি যে ইন্ডিয়ান পণ্য আর দেশি বীজ হয়ে গেছে এটা। ঘটনা তো উল্টা পুল্টা হয়ে গেছে। মানে এই বীজটা এই দেশে ঢুকলো কিভাবে? এই সামিরা খান মাহি, এর যে লজ্জা শরম নাই, সে সেটা নিজেই প্রমাণ করে দিচ্ছে। সবাই যখন এটা নিয়ে কথাবার্তা বলতেছে সংবাদ সম্মেলনে, সে আসি বলতেছে না না আমি তো এরকম করিনি, আমি এটার নিচে আরও 2টা জামা পরছি। কেন, তার কি চোখ নাই? মানে এই জামাটা পরলে তার বডিটা দেখতে, শেপটা দেখতে কীরকম লাগে, মানে কীরকম যে বাজেভাবে আসতেছে, মানে এটা তো অশ্লীলভাবে আসতেছে, সেটা কি তার মাথায় ছিল না? সে মুসলিম হয়ে বাংলাদেশের মাটিতে হয়ে সে কেমনে এটা করতে পারে? মানে সে আরও বলতেছে নাকি যে নাকি আমাদের বাংলাদেশে কস্টিউমের ডিজাইনার নাই, এটা নাকি আমাদের বাংলাদেশে কস্টিউমের ডিজাইনটা করতে পারে না, তার জন্য নাকি তারা পাইতেছে না, কস্টিউমের ডিজাইনার মেকআপ আর্টিস্ট নাকি ভালো হইতেছে না, ওগুলো বলতেছে। মেকআপ আর্টিস্ট আর ওগুলা যদি দেখা যায়, আর জামার নাকি সে ইয়ার একদিন আগে পাইছে, শুটিংয়ের একদিন আগে পাইছে, তার আকেল জ্ঞান ছিল না? এগুলো ডান্স করতেছে, মানে সব উলঙ্গ অবস্থা। মানে এই পোশাক পরা সেতে না পরাইতে বেটার। হ্যাঁ, মানে যেভাবে পড়ছে এটা তো একদম উলঙ্গই হয়ে গেছে গা। মানে সে এমনি সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ ভিডিও করতেছে, মানে তার যে লজ্জা শরম নাই সেটা সে নিজেই প্রমাণ দিতেছে। এগুলারও শাস্তি হওয়া দরকার। এগুলা যদি শাস্তি না হয়, এগুলো তো পার পেয়ে যাবে। পার পেয়ে গেলে এগুলা সমাজটারা আরও নোংরা করে ফেলবে।